তীব্র গরম থেকে কিছুটা স্বস্তির পরশ পাইয়ে দিতেই তালের শাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বিক্রেতারা। তাছাড়া এখন তো গরমের সময়, রোদ উঠলে শরীর চড়চড় করে আর ঘাম বের হতে থাকে, সবসময় মনে হয় গাছের তলায় একটুক্ষণ জিরিয়ে নিই। এ সময় অবশ্য তালের শাঁস বিক্রির ছবিও লক্ষ্য করা যায় সুন্দরবন অঞ্চলের নানা জায়গাতে। মানুষও গরমের অবস্থা থেকে বাঁচতে তালের শাঁস পছন্দ করছেন, এমনটা প্রত্যেক বছরই হয়ে থাকে, যা এবারও দেখা যাচ্ছে। ফলে এই সময়ের অন্যতম মরশুমি ফল বলতে তালের শাঁস। যারা একবার এর স্বাদ নিয়েছেন তারা বছর ঘোরার অপেক্ষা করতে থাকেন, আর সেজন্য এর কদর থাকায় বিক্রিও ভালোই হচ্ছে। সে কারণে উত্তর 24 পরগনা জেলা সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ এলাকার বিভিন্ন প্রান্তে, বিশেষত যেসব জায়গায় মানুষের ভিড় বা চলাচল বেশি, ওই সমস্ত এলাকার রাস্তার ধারেই বিক্রি হয়ে থাকছে তালের শাঁস। আসলে তালের শাঁস খেতে অনেকটা কচি নারকেলের মতোই, বলা যায় মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা। প্রতি 100 গ্রাম তালের শাঁসে জলীয় অংশ রয়েছে 87.6 গ্রাম, 8 মিলিগ্রাম ক্যালসিয়াম, আমিষ 8 গ্রাম, ফ্যাট 1 গ্রাম, কার্বোহাইড্রেটস 10.9 গ্রাম, খাদ্য আঁশ 1 গ্রাম, ফসফরাস 30 মিলিগ্রাম, লোহা 1 মিলিগ্রাম, থায়ামিন 0.04 গ্রাম, বিবোফ্লাভিন 0.02 মিলিগ্রাম, নিয়াসিন 0.3 মিলিগ্রাম এবং ভিটামিন সি 5 মিলিগ্রাম। অভিজ্ঞজনেরা বলে থাকেন তালের শাঁস প্রাকৃতিকভাবে দেহকে ক্লান্তিহীন রাখে। তবে কচি তালে রয়েছে জেলাটিন, যা খাওয়ার পর পেট ভরে যাওয়ার মতো অনুভূতি দেয়। সবচেয়ে বড় কথা, গরমের সময়ে শরীরের ক্লান্তি দূর করে। কচি তালের রসালো শাঁস তৃষ্ণার্ত পথচারীদের জন্য এক অনন্য শান্তির খাবার হয়ে উঠেছে। বলা যায় সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদের এত তাপে হাঁসফাঁস হওয়া মানুষজন নিমেষে স্বস্তি পাচ্ছেন কচি তালের শাঁস খেয়ে। ওখানকার এক শ্রেণীর মানুষ গরম পড়লেই তালের শাঁস বিক্রির উদ্যোগ নিয়ে থাকেন। বিক্রেতাদের কেউ কেউ বলছেন গরমের সময় দিনে 200 থেকে 300টি করে তালের শাঁস বিক্রি করে থাকছেন তারা। এই তালের শাঁস বিক্রি করে ওখানকার মানুষজন বিকল্প আয়ের পথ পেয়ে যাচ্ছেন এই সময়টায়। এক্ষেত্রে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে দিনে ভালোই তালের শাঁস বিক্রি করে থাকেন তারা। একটি তালের ভেতর 2 থেকে 3টে করে তালের শাঁস থাকে। আর তালের শাঁস শুধু স্বাদেই নয়, পুষ্টি গুণেও ভরা। এর ভেতরে রয়েছে প্রচুর মিনারেলস ও জল, যা কিনা শরীরের ভেতর জল শূন্যতা রোধে সাহায্য করে থাকে। মনে রাখা দরকার, তীব্র গরমে যখন লোডশেডিং হয়, জলের ঘাটতিতে শরীরের ভেতরে সমস্যা দেখা দেয়, তখনই প্রকৃতির দেওয়া এমন উপাদেয় খাবার তালের শাঁস পথচারীদের কাছে অমৃত মনে হয়, যা কিনা অমূল্য আশীর্বাদের মতো। এই তাল গাছই কবির চেতনায় দিব্যি নিজস্ব মেজাজে বাংলার বুকে সারি সারি রয়েছে, এক পায়েই দাঁড়িয়ে। একটা কচি তাল যদি 20-30 টাকা করেই বিক্রি হয়ে থাকে, তাহলে বিক্রেতারা 200-300 পিসে কত টাকা লাভ করতে পারেন সেটা অনুমান করাই সোজা। ওই কচি তাল কিনে এনে ভালোই লাভ থাকে তাদের। ফলে হিঙ্গলগঞ্জের তাল শাঁস বিক্রেতারা বলে থাকেন প্রত্যেক বছর গরম পড়লেই তারা তালের শাঁস বিক্রির উদ্যোগ নেন। গ্রামের রাস্তার দুধারে বসানো ওই অস্থায়ী বাজার একদিকে যেমন দিচ্ছে পথচারীদের স্বস্তি, তেমনি অন্যদিকে পরিবার পাচ্ছে বাড়তি আয়ের সুযোগ। আর দক্ষিণবঙ্গের অনেক জেলার সাথে ঝাড়গ্রামেও তাল গাছ প্রচুর আছে। ফলে সময়কালীন তালের শাঁস বিক্রিতে লাভ থাকবে না তা হতে পারে না। সাময়িক রোজগার তো আর যাই হোক সংসারের আর্থিক টান থেকে কিছুটা হলেও মুক্তি দিয়ে থাকে। তাই তৃপ্তি আর লাভ এই ব্যবসাকে গরমের সময় চনমনে করে তোলে। এটা বাড়তি ইনকাম। সিজনের আগে যখন মোট বাড়ায় তখন ওরা তাল গাছ কিনে রাখে। এই সিজনে তাল গাছ ওই সময় কিনে রাখে, এই সিজনে কেটে ওরা আড়ি তুলি বিক্রি করে। এটা ভালো প্রফিট পায়। তাল গাছ অল্প টাকায় কিনে সীমিত পয়সায় কিনে ওরা যেটাই বেচে সেটাই ধরতে গেলে লাভ হিসেবে মতো।